নমস্কার বন্ধুরা, বঙ্কুক পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপিটা হচ্ছে হাঁসের ডিমের কষা। কিভাবে খুব সহজ উপায় সেটা বানানো যায় আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথমে আমি একটা কড়াতে 5টা ডিম, একটু লেবু, এক টুকরো লেবু আর নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে তাতে ডিমের খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হয়। তারপরে তাতে একটু সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম একটা একটা করে। ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে সেগুলো তুলে রাখলাম আলাদা একটা পাত্রে। তারপরে ওই কড়ার মধ্যেই আরও একটু 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর সেটির মধ্যে দিয়ে দেব আমরা গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। সব কটা দিয়ে ওই গরম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপর কেটে রাখা 3টে বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো কুচি। এই সব কুচি উপকরণ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা বাটা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রসুন বাটা। এইগুলো দিয়েও খুব ভালো করে মশলাগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। এরপরে একে একে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর অবশ্যই গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। যেইভাবে তেল ছেড়ে এসছে ঠিক তারপরে আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। তারপরে ফুটে যাওয়ার পরে আমি সেখানে হাঁসের ডিমের সেদ্ধ করে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিলাম। সবশেষে সানরাইজের গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর নামাবার আগে কিছুটা ধনেপাতা কুচি কেটে রেখেছিলাম সেটাও ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে ধনেপাতা দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে স্বাদ এবং গন্ধ দুটোই দ্বিগুণ বেড়ে যায়। আশা করি আজকের রেসিপিটা অতি অল্প সময়ের মধ্যে এবং খুব কম উপকরণের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।